ডাক্তার বাবু, আজ আপনি আমাদের গ্রামেই থেকে যান। আজকে রাতে আপনি বাড়ি নাই গেলেন, এখানেই থেকে যান। সকলে কত করে বলছে, ডাক্তার বাবু আজ রাতটা থেকেই যান না। হ্যাঁ ডাক্তার বাবু, তাই ভালো, থেকে যান। সবাই চাইছে আর আমিও চাইছি আজকের রাতটা এ গ্রামেই থেকে যান। আজ অমাবস্যা, আজকের রাতটা আমাদের কাছে অভিশপ্ত রাত। কেন, আজকের রাতে আবার কি হয়েছে? আজকের রাতে কি বাঘ ভাল্লুক বেরোয় নাকি? আর তাছাড়া তোমাদের গায়ে আসার যে রাস্তাটা আমাদের শহর থেকে ভালোই রয়েছে, পাকা রাস্তা রয়েছে, অনায়াসে চলে যেতে পারবো, টেনশন নিও না। আর তোমাদের কাউকে এগিয়েও আসতে হবে না। রাস্তায় কোনো বাঘ ভাল্লুক নেই, আর চোর ডাকাতের ভয়ও নেই। আমি তো বেশ কয়েক মাস ধরে যাতায়াত করছি, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমি আজ যাবই, আজকে আমাকে যেতেই হবে। আজকে আমার এক কলিগের ছেলের জন্মদিন, সেখানে আমাকে অ্যাটেন্ড করতেই হবে, তাই আমাকে যেতেই হবে। ডাক্তার বাবু, আজকে রাতে যাবেন না, আমরা চাইছি আপনি যাবেন না। আজ অমাবস্যা, আপনি যে রাস্তা দিয়ে যাবেন সেখানে সারকাটি লাশ, মাথা কাটা একটা লাশ ঘুরে বেড়ায়। তার সামনে পড়লে জীবন আর ফিরে পাবেন না। এই দিনে আবার কোনো মাথা কাটা ভূত বলে কিছু আছে নাকি? আর তাছাড়া ওসব দিন শেষ। কোনো চোর চারটা আপনাদের ভয় দেখিয়ে গ্রামে চুরি করতে আসে, তাই এমন গুজবটা ছড়িয়েছে, আসলে কিছুই নেই। ডাক্তার বাবু, আমাদের কথা শুনুন। দু তিনটে ঘটনা এমন ঘটেছে, এই অমাবস্যার রাতে ওই রাস্তা দিয়ে গিয়েছিল, আর ফিরে আসেনি। রাতে সেই সব ব্যক্তির লাশ পাওয়া গেছে, কিন্তু মাথা পাওয়া যায়নি। আমরা শুনেছি যে মাথা কাটা লাশ বা ভূতটা ঘুরে বেড়ায়, সে এখনো মানুষের মাথা কেটে নিয়ে চলে যায়। সেই ভয়ে আমরা অমাবস্যার রাতে ও রাস্তায় জীবনেও মারাই না, তাই দয়া করে আপনি যাবেন না। কোনো টেনশন নেবেন না, আমার কিচ্ছু হবে না, আমি ঠিক চলে যাব। গ্রামের মানুষের কথা অগ্রাহ্য করে ডাক্তার সেখান থেকে রওনা দিল। যে গ্রামে সে গেছে, শহরে পৌঁছতে 3 কিলোমিটার রাস্তা। রাস্তা পাকা, কিন্তু রাস্তার দুধারে শুধুই জঙ্গল, মানুষজন নেই। এই রাস্তায় একটাই ভয়, এখানে মাথা কাটা একটা ভূত বা লাশ ঘুরে বেড়ায় অমাবস্যার রাতে, আর তার সামনে বললে নিস্তার নেই। ডাক্তারবাবু সাইকেল নিয়ে এসেছে, সাইকেল চালিয়ে সে শহরে ফিরে যাবে রাত 10:30। সে গ্রামের শেষ সীমানা পার করে চলে এসেছে। এখন শুধুই জঙ্গল, বাঁশবাগান, কলা বাগান, আম বাগান সবই রয়েছে এই রাস্তার দুপাশে। ডাক্তারবাবু চলছে, মাঝে মাঝে দূরে থেকে শিয়ালের আওয়াজ, কুকুরের আওয়াজ
রাতের শিকারী পেঁচার আওয়াজও আসছে। নিস্তব্ধতা, চারিদিকে এতটাই ঘুটঘুটি অন্ধকার, যেন মনে হচ্ছে পৃথিবীতে আর কেউ কোথাও নেই, শুধু ডাক্তারবাবু একাই। কিন্তু মনের বড় সাহস ডাক্তারবাবুর। ডাক্তারবাবু তেমন কিছুতে ভয় পায় না। ভূত বলে কিছু নেই, এটা ভালো মতোই জানে ডাক্তারবাবু। আধুনিক যুগের মানুষ, তার মধ্যে ডাক্তার, এই সমস্ত ভূত পেতে ভয় পায় না। মোটামুটি ডাক্তারবাবু 1.5 কিলোমিটার রাস্তা চলে এসেছে, আর 1.5 কিলোমিটার আসলেই সে শহরের প্রথম গলিতে উঠে পড়বে। তারপর আর কোনো ভয় নেই। ঠিক এইরকম একটা অবস্থায় ডাক্তারবাবু যেন দেখল কে যেন রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে। ডাক্তারবাবু আস্তে আস্তেই যাচ্ছে, চাদর মুড়ি দিয়ে কে যেন দাঁড়িয়ে রয়েছে। ডাক্তারবাবুর সাইকেলটা সেই লোকটাকে ওভারটেক করে চলে এসেছে, কিন্তু ডাক্তারবাবুর মনে খটকা। লোকটার মুখ ঢাকা। ডাক্তারবাবুর মনে সন্দেহ। এই ভয়েই গ্রামের লোক আসে না। কোনো চোর চাট্টা হবে, মুখ ঢেকে রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে। ডাক্তারবাবু হঠাৎ সাইকেল থেকে নেমে পড়লেন। এবার টর্চটা জ্বালিয়ে সেই লোকটার দিকে আসতে শুরু করলেন। ডাক্তারবাবু খুব সাহসী মানুষ। ডাক্তারবাবু দেখতে চায় চাদর মুড়ি দিয়ে কে দাঁড়িয়ে রয়েছে। কেনই বা গায়ের মানুষ ভয় পায়? চোর চাট্টা নাকি? এভাবে ভয় দেখিয়ে গ্রামের মানুষগুলোকে জড়সড় করে রেখেছে এই সমস্ত বাদর লোকজন। তাই ডাক্তারবাবু তার কাছে এগিয়ে আসছে। কিন্তু আশ্চর্য, ডাক্তারবাবু যখন তার দিকে এগিয়ে আসছে, সেই লোকটা ডাক্তারবাবুকে দেখে চলতে শুরু করে দিল উল্টো দিকে। ডাক্তারবাবু এবার তার পেছনে যাত্রা শুরু করলো। ডাক্তারবাবুও যাচ্ছে, সেই লোকটাও যাচ্ছে। মোটামুটি 100 মিটার চলে এসেছে। লোকটা কিন্তু থামছে না। এবার ডাক্তারবাবু, এই যে কে আপনি? আর দাঁড়ান দাঁড়ান, আরে দাঁড়ান মশাই, এভাবে অন্ধকারে দাঁড়িয়ে থাকেন। দাঁড়ান মশাই, দাঁড়ান। কিন্তু লোকটা দাঁড়াচ্ছে না, কোনোভাবেই দাঁড়াচ্ছে না। এবার যখন লোকটা দাঁড়াচ্ছে না, তখন ডাক্তারবাবু দৌড়ে এসে লোকটার সামনে দাঁড়ালো। তারপর টর্চের আলো দিয়ে তার মুখের দিকে ধরল। কিন্তু সেই মানুষটাকে তো মুখ খুলছে না, চাদর মুখে ঢাকা রয়েছে। কি ব্যাপার? মুখটা খুলুন, আপনার মুখ দেখতে চাই। গ্রামের মানুষগুলোকে ভয় দেখিয়ে তুমি তোমার নিজের কার্যসিদ্ধি করো নাকি? হে, চুরি চামারি করো? মুখটা খোলো। অনেকক্ষণ হয়ে গেল, মুখ খুলছে না। তখন ডাক্তারবাবু রাগ করে তার চাদরটা টেনে সরিয়ে দিল। এবার ডাক্তারবাবুর চোখ বড় বড়। চাদরটা যে টান দিল তার কিন্তু মাথা নেই, গলা কাটা। গ্রামের মানুষগুলো তো সঠিক কথাই বলছিল। একটা মাথা কাটা মানুষ মানে ভূত, মাথা কাটা লাশ ঘুরে বেড়ায়, অমাবস্যার রাতে ঘুরে বেড়ায়। তার সামনে পড়লে নিস্তার নেই।
ডাক্তারবাবু বুঝতে পারল তার আজ মৃত্যু অনিবার্য। সে কোনো কিছু না দেখে মারল সেই গায়ের দিকে উল্টা দৌড়। এমন জোরে ডাক্তারবাবু দৌড়াচ্ছে যেন মনে হচ্ছে তার পেছনে শয়ে শয়ে নরপিশাচ তাকে খাওয়ার জন্য দৌড়াচ্ছে। পেছনে পেছনে সেই মাথা কাটা লাশটাও দৌড়াচ্ছে। ডাক্তারবাবু তার জীবনের সর্বশক্তি দিয়ে দৌড়াচ্ছে। দৌড়তে 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 ডাক্তারবাবু হঠাৎ দেখল কতগুলো মশাল তার দিকে আসছে। তার মানে গায়ের মানুষগুলো এই দিকেই আসছে। মাথা কাটা ভূতের সঙ্গে দেখা হয়েছে বুঝি? ডাক্তারবাবুর আর মুখে কথা নেই। তিনি যে বেঁচে গেছে এটাই অনেক বড়।